হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পুজো কিন্তু প্রায় চলেই আসলো, একদম দোরগোড়ায় চলে এসেছে। তো একটার পর একটা পুজো কিন্তু হয়েই যাচ্ছে। তো পুজোর ভোগ হিসাবে কিন্তু এই পনির রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। যার জন্য লাগবে হচ্ছে পনির। আমি এখানে দেখুন 2টো পনিরের কিউব নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার সুন্দর করে কাট করে নেব। যেরকম খুশি শেপ আপনারা দিতে পারেন। আমি এখানে জাস্ট এইভাবে কাট করে একটু বড় আকারে কাট করছি। চাইলে আপনার ছোটো বড় যে কোনো সাইজই করতে পারেন। তো আমার মনে হলো ভগবানের জন্য নিবেদনের জন্য, ভোগ নিবেদনের জন্য বানাবো, তো একটুখানি বড় আকারে সুন্দর সাইজের বানাই, দেখতেও ভালো লাগবে এবং দিতেও কিন্তু এটা ভালো লাগবে ভোগ হিসাবে। তো সবগুলো কাট হয়ে গেছে, সুন্দর করে রেখে দিয়েছি। কোনো হলুদ লবণ কিছুই কিন্তু মাখাইনি। এবার একটা কড়াইতে দেখুন আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1 কাপ আন্দাজ দুধ দিয়েছি আর 1/2 কাপ আন্দাজ জল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি ঘন করতে হবে এমন কোনো ব্যাপার নেই। দুধটা ফুটতে ফুটতে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পনিরের কিউবগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু কোনো লবণ টবণ কিছুই দিচ্ছি না, জাস্ট পনিরের কিউবগুলোকে ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, হালকা ভেজে নেব, জাস্ট সটে করে নেব। এবার আমি পনিরের কিউবগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে দিয়ে দিচ্ছি যে দুধটা ফুটছে তার মধ্যে। এই ফুটন্ত দুধের মধ্যে যদি আমি পনিরের কিউবগুলো দিই তাহলে কিন্তু পনিরটা আরও বেশি সফট হবে এবং খুব সুন্দর খেতেও হবে। তো পনিরগুলো দিয়ে আরও 2-3 মিনিট দুধটাকে ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এইভাবেই রেখে দেবো। এবার একটা মশলা রেডি করবো, যার জন্য নিচ্ছি টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর নিচ্ছি আদা। আর আমি এখানে দেখাতে পারিনি যে দেখুন, এটা হচ্ছে পোস্ত, চারমগজ আর কাজু বাদাম। এটা আমি বেটে নিয়েছিলাম। দুই দিকে আদা, টমেটো আর পোস্ত, চারমগজ, কাজু বাদাম। এবার কড়াইতে ওই পনির ভাজা তেলের মধ্যে আমি দিচ্ছি জিরে আর দিচ্ছি হিং ফোড়ন। হিংটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। এবার বানিয়ে রাখা মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আদা, টমেটো, চারমগজ, পোস্ত আর কাজু বাদাম দিয়ে ভালো করে মিক্সারটা কিন্তু আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী। দেখুন অল্প অল্প একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে ভাজতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি কিন্তু খুব বেশি মশলার মধ্যে ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কসুরি মেথি। একটুখানি কসুরি মেথিটা হাতে একটুখানি ভালো করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। চাইলে কিন্তু আপনারা লঙ্কাটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে গরম মশলা দিচ্ছি, তাই লঙ্কার ব্যবহারটা করে নিই। আর এখানে গোলমরিচটা দেওয়াতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দুধের যে পনিরটা দেওয়া ছিল সেই দুধ সমেত পনিরটা কিন্তু এবার অ্যাড করে দেবো। একদম অল্প তেল অল্প মশলায় কিন্তু রান্না হয়ে যায় এবং ভোগ হিসাবে তো ভীষণই ভালো হয়। জাস্ট দিয়ে আমি এটাকে ভালো করে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল দুধ পনির রেসিপি। এটা কিন্তু একদম নিরামিষ রেসিপি পনিরের, আর দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয়। এই সিম্পল রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, তো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি বলবো অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। আর রেসিপি দেখার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ। সবাই এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন।